ঘন্টা ব্যাসাসনে থেকে সবেমাত্র নেমেছিলাম। আমার সাথে কথা বলার জন্য কিছু শ্রোতা তখনও লাইনে দাঁড়িয়েছিলেন। মোবাইলটা সাইলেন্ট মোডে ছিল। দেখি একটা আননোন নাম্বার থেকে কয়েকটা মিসড কল এসেছে। এত কল কে করল? প্রায় 100 বার। গুরুত্বপূর্ণ মনে করে আমি কল ব্যাক করলাম। যে রিসিভ করল তার কান্নার আওয়াজ আসছিল। জিজ্ঞেস করলাম, কে তুমি? ফোনের ওপার থেকে কান্না মাখানো কণ্ঠ ভেসে এলো, মহারাজ, আমি আসাম থেকে শ্রীধর বলছি। শুনেছি মৃত্যুর আগে শ্রী গুরুদেবকে, শ্রী ভগবানকে স্মরণ করতে হয়। আজ এই কঠিন সময়ে আমি আপনাকে জানাচ্ছি, আমি যে মেয়েটিকে ভালোবাসতাম আমার সাথে প্রতারণা করেছে। সে অন্য একজনের সঙ্গে বিয়েতে রাজি হয়ে গেছে। আপনাকে আগে কখনো এই কথা জানাইনি যে মেয়েটাকে আমি খুব ভালোবাসি। আমি তাকে ছাড়া বাঁচব না। আমি রেল লাইনের ধারে দাঁড়িয়ে আছি। মরবার আগে আমার মাথায় ঠিক ভুল কিছুই কাজ করছে না। শুধু মাথায় আসছে আমি তাকে ছাড়া বাঁচব না। এই অন্তিম ক্ষণে আপনাকে একবার ফোন করতে ইচ্ছে করলো, তাই করলাম। বিদায়, প্রণাম। আমি উত্তর দিতে বিলম্ব করলাম না। আমার উত্তরে একজনের বাঁচা মরা নির্ভর করছে। বলতে লাগলাম, জীবনের অন্তিম ক্ষণ তুই নির্ধারণ করার কে? আর যদি তুই নির্ধারণ করিস তোর অন্তিম দিন, তাহলে বলবো, তুই কি তৈরি করেছিলিস জীবনটা? শেষ করতে চলেছিস যে। আর যদি তুই তৈরি না করে থাকিস, তবে তা শেষ করবার অধিকার তোর নেই। তোর ভালোবাসা তুই তৈরি করেছিলিস তোর মনে। তোর ভালোবাসা শেষ করে কেউ তোকে ফাঁকি দিয়েছে। আসলে ওটা ভালোবাসা ছিল না। ভালোবাসার কোনোদিন শেষ হয় না। যদি তুই জীবন শেষ করতে চাস, তাহলে তোর ভালোবাসাকে তুই নিজ হাতে হত্যা করবি। দেখ, তুই মিথ্যে ভালোবাসাকে নিয়ে বসে আছিস, যে ভালোবাসায় সংকীর্ণতা। এত ছোট্ট একটা জায়গা, তুই ওই একটি মেয়েকে ছাড়া আর কাউকে জায়গা দিতে পারছিস না। দেখ তো, তুই তোর মাকে সেখানে জায়গা দিতে পারছিস কিনা? যে মা সেই ছোট্টবেলা থেকে তোকে আদরে সোহাগে তোকে এত বড় করে তুলেছে। তোর বয়স এখন 26 বছর। মায়ের 26 বছরের ভালোবাসাকে তুই এইটুকু জায়গা দিতে পারছিস না? এই 2 দিনের ভালোবাসার কাছে সেই মাকে হারিয়ে দিলি রে। ছি! ধর তুই আজ মরে গেলি, সহজেই মরতে পারিস। এখন তোর মায়ের কি হবে? সেও যদি তোর মতন মরে যায়, আর যদি মরে না যায়, তবে প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতি মুহূর্ত তাকে মৃত্যু যন্ত্রণা তাড়া করবে। তার জন্য দায়ী হবি তুই। হ্যাঁ হ্যাঁ, তুই দায়ী হবি। তুই অপরাধী হবি। তুই তো ক্রাইম করছিস। হ্যাঁ হ্যাঁ, ক্রাইম করছিস। আচ্ছা, এই অল্প জায়গাটিতে তুই তোর বাবাকে বসাতে পেরেছিস? যে বাবা রোজ তোর ভালোর জন্য অপেক্ষা করে, বলতো কোন ভালোটা দিয়েছিস তুই তাকে? তুই তো তার ঋণের সামান্যও শোধ করলি না রে। শোন, তুই যদি মরে যাস, তাহলে জানবি সবাইকে মেরে তুই মরলি। মনোবিজ্ঞানের ভাষায় তোর এই সুইসাইড সমাজকে একটি মানসিক রোগ দেবে। অতএব তুই একটা সামাজিক অপরাধী। তোর এই সংকীর্ণ প্রেম, দেখ, তুই এখানে ওই একটি মেয়ে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছিস না। তোর সম্মুখ থেকে ভবিষ্যৎ উড়ে গেল। তোর সম্মুখ থেকে ভবিষ্যৎ উড়ে গেল।
অতীতকে তুই গলা টিপে হত্যা করলি দুদিনের বর্তমানের মিথ্যে প্রেম নিয়ে। মিথ্যে কেন বলছি জানিস? শোন, প্রেম মানে উদারতা, প্রেম মানে সমর্পণ, প্রেম মানে অপরের সুখে আত্মসুখ বিসর্জন দেওয়া। কোনটি তোর আছে বলতে পারিস? তুই যাকে হারানোর ভয় করছিস তাকে হাসি মুখে বল, ভালো থেকো তুমি। আর যদি বলতে পারিস তবে বুঝব আত্মসুখ বিসর্জন দিয়েছিস, বুঝব তুই উদার, বুঝব তুই প্রেমিক। আর যদি মেনে নিতে না পারিস তবে তোকে লোভী সাব্যস্ত করব। এই লোভী, একজনকে পেলি না, তোর লোভ মিটল না বলে মরতে চলেছিস? লোভ ত্যাগ কর। শরীরের লোভকে ভালোবাসা বলে না রে, একে কাম বলে। একটা শরীর ধোঁকা দিয়ে চলে যাচ্ছে বলে তোর ভালোবাসা নিঃশেষ হয়ে যাচ্ছে, এ কথা কে তোকে বলেছে? কাম তো শত্রু, কাম থাকলে প্রেম হয় না। যার জন্য রাতের পর রাত জেগেছিস ওটা একটা মোহের আবেগ ছিল। আসলে প্রেম ঘুমাতে দেয় না, ঠিকই জাগিয়ে রাখে প্রেম রাতের পর রাত, কিন্তু প্রতি রাত্রে বেঁচে থাকার নূতন নূতন শক্তি যোগায়। ফোনে কোটিবার তুই বলেছিস আই লাভ ইউ, কিন্তু তোকে কোটিবার বলা উচিত ছিল লাভ মানে তা, যা ব্রেকআপের পরও বেঁচে থাকে, মরতে দেয় না। তাই বলছি, প্রেম করতে শেখ। যেদিকে তুই এতদিন মুখ ঘুরিয়েছিলিস সেই পথটাই ভুল ছিল। শক্ত করে ঘুরে দাঁড়া। তোর জীবনে সত্যিকারের ভালোবাসা অপেক্ষা করছে। হ্যাঁ, অপেক্ষা করছে, অপেক্ষা করছে জীবনের সফলতা। আবারও বলছি, শক্ত হয়ে ঘুরে দাঁড়া। স্বপ্ন ভেঙে গেলে জীবন ভেঙে যেতে পারে না রে। তারপর ফোনের দুপাশেই কিছুক্ষণের জন্য এক গভীর স্তব্ধতা। দুজনেই চুপ। হঠাৎ শুনতে পেলাম দূর থেকে একটা ধরাস ধরাস শব্দ। শব্দটি ক্রমশ দূর থেকে কাছে এসে আবার দূরে চলে গেল। বুঝলাম একটি ট্রেন এইমাত্র চলে গেল। আমার হৃদয়ের তন্ত্রীগুলোকে সে যেন সজোরে কাঁপিয়ে দিয়ে গেল। আমার উত্তেজনা পৌষের শীতলতাকে ছাপিয়ে আমার দেহকে ঘরমাক্ত করছিল। আবার একটা স্তব্ধতা। তারপর শুনতে পেলাম, মহারাজ। শব্দটি যেন আমার নুয়ে পড়া আত্মবিশ্বাসে পুনরায় প্রাণ সঞ্চার করল। বুঝতে পারলাম সে মরেনি। বলল, মহারাজ, আপনি আজ আমাকে বাঁচালেন। জয় শ্রী রাধে, জয় শ্রী